এবার কেন্দ্রের নয়া কৃষি আইনের বিবাদে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী আইন বাতিলের দাবিতে মিছিল। ফুরফুরার তালতলার হাট থেকে উজলপুকুর মোড় পর্যন্ত কৃষি আইন বাতিলের দাবিতে মিছিল হয় পীরজাদা আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে। কৃষকরা হলো আমার ভারতবর্ষের প্রথম সারির নেতৃত্ব, তারা মানে সন্তান প্রথম সারির নাগরিক। তাদের উপরে যে অমানবিকভাবে যে ষড়যন্ত্রের উপরে যে বিলটা তৈরি করা হয়েছে, এই বিলটা প্রত্যাখ্যান করা হোক এবং কৃষক বন্ধুরা, কৃষক ভাইয়েরা, মা বাবেরা যেটা চাইছে সেই বিল তৈরি করা হোক, যাতে কৃষক ভাইদের মানে সুস্থ ব্যবস্থা করা হয়। এই ব্যাপারে কেন্দ্র সরকারের উচিত কৃষকদের সঙ্গে বৈঠক করে তাদের দাবিকে মেনে নেওয়া, অবিলম্বে যাতে মেনে নেয়। আমরা ভারতের নাগরিক হিসাবে কৃষক ভাইদের সাথে সাহায্য, এটা আমাদের নৈতিক দায়িত্ব মনে করে আন্দোলন আমরা বলছি। গতকাল তো মানে সর্বভারতীয় এর সাথে মিলে সভাপতির সঙ্গে আসন সংযোজনের বৈঠক হয়েছে, কি বলবেন? ওসব বিষয়ে আজকে আলোচনা করতে রাজি না, আমাদের যে বিষয়ে আলোচনা সেই বিষয়ে না, নতুন তো দল একটা তো ঘোষণা করেছেন, আপনি করতে চলে সেটা সময় আসতে হবে। আজকে যে আমাদের লক্ষ্য, আগে কৃষককে বাঁচাতে হবে। কৃষকরাই আমাদের সবকিছু, পুরো দেশটা চলছে কৃষকের উপর নির্ভর করে। কৃষকরা সেনা দিয়েছে, বর্ডারে যদি 100 সেনাবাহিনী থাকে তার মধ্যে 99টা কৃষকের সন্তান, প্রশাসনের মধ্যে 70 থেকে 75টা কৃষকের সন্তান। আজকে সেই কৃষকদের হত্যা করার, সেই কৃষকদের শেষ করে দিবার একটা ষড়যন্ত্র চলছে। অতএব কৃষকদের ঘরে যাতে অধিকার দেওয়া হয়, কৃষকদের দাবি দাবা যাতে মানা হয়, কৃষকদের ঘরে যদি আগামী দিনে তারা মানে নিরাপত্তা পায়, কৃষকদের চাষবাস তারা যেভাবে দেশকে ফলমল দিচ্ছে, মানে আনাজ দিচ্ছে, শাক সবজি দিচ্ছে, চাল গম দিচ্ছে, এদের ঘরে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়। এই বিষয়ে আমাদের আন্দোলন। বিশেষ করে আজকে যে আইনটা তৈরি হয়েছে, যে বিল তৈরি হয়েছে, এই বিলটাকে প্রত্যাখ্যান করতে হবে। করে কৃষক ভাইদের তাদের সঙ্গে মিটিং করে তাদের পরামর্শ নিয়ে বিল করা দরকার। গণতান্ত্রিক দেশে এটাই হওয়া দরকার। আজকে এই বিষয়ে আমাদের আন্দোলন বা মিছিল। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি তৃণমূল এই আন্দোলনকে সমর্থন করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যারাই কৃষকদের পক্ষে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যারাই কৃষকদের পক্ষে, কে কোন দল, কে কোন পার্টি, কে কোন পরিবার, কে কোন ধর্মে আমি জানি না, যারাই কৃষককে ভালোবাসবে তাদের পক্ষে আমি আছি। কিন্তু প্রতিবারটা নাটকের মতো যেন না হয়। আমার উচিত হবে, আজকে টিএমসি গভর্নমেন্ট তারা কৃষকের সাথ দিচ্ছে, কথাটা ঠিকই, কিন্তু তেনাদের উচিত হবে যখন সর্বদলীয় মিলে আজকে রাষ্ট্রপতির কাছে গেল, তখন কোনো প্রতিনিধিকে পাঠানো দরকার ছিল। তারপরে কৃষকরা যেদিন ধর্মঘট ডাকছে, সেদিন ধর্মঘটে যারা নেমেছে তাদেরকে মারধরও করা হয়েছে অনেক জায়গায়। এই দ্বিচারিতা যেন না হয়, তাহলে আমরা বলতে বাধ্য হব এটা সে এনআরসি এনপিআর এর মতো নাটক করছে। ভোট লিবার জন্য সামনে বলছে কৃষকের পক্ষে আছি, ভেতর থেকে কৃষকের বিরুদ্ধেই রয়েছে, এরমটা যেন না হয়।